অনলাইন থেকে কোনো কিছু কিনলে প্রথমে ভয় পাই যে অনলাইনে জিনিসটা আদৌ বাসায় ঠিকমতো আসলো কিনা। তো একদম ডেলিভারি ম্যানকে বাসার সামনে দাঁড়িয়ে রেখে বা গেটের সামনে দাঁড়িয়ে রেখেই আমি পার্সেলটা ওপেন করছি। তো ওপেন করার মাঝে যে পার্সেলটা আজকে আমার ছিল বা অনলাইন থেকে যে ফুলের অর্ডার করেছিলাম, তো ফুলগুলো নিয়ে আমার সবচেয়ে বড় টেনশন ছিল, পাশাপাশি বেজটা। কারণ আমি চিন্তা করেছিলাম যে ফুলগুলো অর্ডার করেছিলাম এগুলো ঠিকমতো আছে কিনা এবং ফুলের টপটা ঠিকমতো আছে কিনা। এই দুটো যদি ঠিকমতো থাকে তাহলে ওনাকে আমি বিদায় দিয়ে দিব টাকা দিয়ে। তো এই তো ডালিয়া ফুল অনেকদিন পর্যন্ত আমার পেজের সামনে ঘোরাঘুরি করছিল, যে দেখতে এতটা ভালো লাগছিল আর কিনবো কিনবো করে আজকে 6-7 মাস পর্যন্ত একবার অর্ডার করি ইনবক্সে, আবার চুপচাপ থাকি যে ওনাকে বলি যে ঠিক আছে আমি আপনাকে জানাবো। তো এই বেজটা আর ডালিয়া ফুলগুলো নিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যেন একদম সতেজ গাছ থেকে তোলা ফুলটাকেই আমি আমার বাসায় নিয়ে আসলাম। তো আমি বেজটাতে পানি দিব, আর পানি দেওয়ার আগে আগে বেজটা কোথায় আমি দিব বা কোথায় রাখলে ভালো হবে সেটা ডিসিশন নিচ্ছিলাম। এদিকে বাসার টুকিটাকি কাজও আজকে করছিলাম। গত রাত থেকে আমি এই জুতার র্যাকটাকে একদম ওপেন করে রাখছি। ওপেন করে রাখার একটাই কারণ জুতার র্যাকটা কি রিসেন্টলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জুতাগুলোকে মুছে ছাদে রোদ্রে দিয়ে দেন আবার জুতার র্যাকে রেখে তারপরে আমি জুতার র্যাকটাকে রাত থেকে ওপেন করে রেখেছিলাম। এদিকে আম কিনেছিলাম 10 কেজি, হিমসাগর আম আর ল্যাংড়া আম। ল্যাংড়া যেগুলো সেগুলো ছিল 5 কেজি, হিমসাগর ছিল 5 কেজি। আম আনার কিছুক্ষণ পরে বাসায় আবার একজন আম পাঠায়, খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, খুব পছন্দের মানুষ, বা যার সাথে খুব বেশি ঝগড়া হয় আমার, সেই মানুষটা। তো প্রতিবারের মতো বাসায় যখন আম আনা হয় তখন একটু ধুয়ে পরিষ্কার করে আমি রাখি। আর এদিকে বাইরে বৃষ্টি হয়েছিল অল্প করে, একটু হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট। তো এই 15 মিনিটের মাঝে আমি একটু বাইরের সিনটা একটু আমি ধারণ করি ভিডিওতে। এদিকে ফুলগুলোর যে ফুলের টপটা আর ফুলগুলো নিয়েছিলাম। তো ফুলের টপে কি পানি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে যে পানিতে রাখলে সবচেয়ে বেটার মনে হবে, দেখতে মনে হচ্ছে যেন মাত্র গাছ থেকে তুলে এনে পানি দিয়ে তারপরে ফুলগুলো সতেজ করার জন্য রেখেছি। তো সকালবেলা রুটি বানানোর কাজ, প্রতিদিন লাল রাটা রুটি বানানো হয়, আর এইটা সবচেয়ে বেশি বানানো হয় যে লিওন আর আমার জামাইয়ের জন্য, মানে লিওনের বাবার জন্য। তো এই দুজনের জন্য লাল আটা রুটি আর রং চা, দুধ চা। আমি দুধ চা খাই, আপনার ভাই রং চা খায়। তো আসলে বাসায় থাকি অনেকজন, মন মানসিকতা অনেক রকম। তো কারোর সাথে মিল নাই। যেমন আমি ডিম সিদ্ধ খাই, এরা ডিম পোস্ট খাই, কেউ আলু ভাজি দিয়ে রুটি খাই, কেউ পান্তা ভাত দিয়ে আলু ভাজি দিয়ে খায়। তো এসব সকালের কাজগুলো এইভাবে থাকে, অল্প অল্প করে ডিসিশন নিয়ে আবার কে কি খাবে একটু জিজ্ঞেস করি। আপনার ভাই আজকে গ্রাম থেকে আসলো, আর সময় গ্রাম থেকে টুকিটাকি এনেছিল মধু। এই মধুটা প্রত্যেকবার এই সিজনটাতে ঢাকার বাসায় এবং গ্রামের বাড়িতে দুটো জায়গার জন্য কিন্তু মধু আনা হয়। যে মধুটা আপনার ভাই চায়ের সাথে, রং চায়ের সাথে বেশি খাওয়া পড়ে, আর আমরা যদি ত্বকের জন্য একটু ইউজ করি ততটুকু ত্বকের জন্য নেওয়া। তো মধুগুলোকে কন্টেনার থেকে আমি একটা ট্যাঙ্কে বয়মে করে নিচ্ছি, আর একটা ছোট্ট একটা আরসির বোতলে বা মজুর বোতলে করে নিচ্ছি আপনার ভাইয়ের চায়ের সাথে খাওয়ার জন্য। আর পাঠিয়েছিল মুগ ডাল আর মধু, এই কয়েকটা জিনিস। আর আপনার ভাই মাছ এনেছিল। তো কি মাছ এনেছিল আমি সামনে শেয়ার করবো। এদিকে যে গাছ বাদাম বা চীনা বাদাম বলি, যেগুলোকে আম্মা একদম বাসা থেকে, মানে বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে প্রতিবার এভাবে ভেজে তারপরে যে উপরের ফলেপটাকে ফেলে দিয়ে পরিচ্ছন্ন করে দেন ঢাকার বাসার জন্য পাঠিয়ে দেয়। আমার বাসায় ও সবাই বিকালবেলা একটু বাদাম খায়, আবার সকালবেলা বাদাম ভর্তা, দুপুরে বাদাম ভর্তা। একটু বাদামের প্রতি সবারই একটা লোভে থাকে, আমিও খুব পছন্দ করি। আর মুগ ডাল নিয়েছিলাম। মুগ ডালটা বেশিরভাগ মাছের, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করার জন্য মুগ ডালটাকে বেশি ইউজ করা হয়। তবে আগে খুব বেশি খিচুড়ি রান্নার সময় মুগ ডাল ইউজ করতাম। এমন একটা খিচুড়ির সাথে মুগ ডাল দিলে বাচ্চারা খেতে চায় না বা কেউ লাইক করে না, তখন মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। আর যেহেতু সবাই নাস্তা করবে সকালবেলা, তো তার আগে আম কেটে নিচ্ছি। আমগুলো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে কেটে টেবিলে দিব। নাস্তা করার পর যারা যারা আম খেতে চায় খাবে, যারা চা খেতে চায় তারা চা খাবে। রং চা, দুধ চা, 2 রকমের চা বসিয়ে দিচ্ছি। তো আপনার ভাই ফ্রেশ এদিকে যেহেতু আপনার ভাই ফ্রেশ টেবিলে আস্তে আস্তে খাবার সার্ভ করা ওদিকে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। ওটা যে কি ডিস্টার্ব করে মাঝে মাঝে আমার বাসায়। অনেক আপুরা আমাকে বলেছিলেন, গতবার আমি বলেছিলাম আরো কয়েকদিন আগে নাকি গত মাসে, যে কড়াইতে যখন ডিম ভাজি বা ডিম পোস্ট করার সময় কড়াইতে যদি ডিম লেগে যায় সেক্ষেত্রে কি করব। তো নুসরাত কিবরিয়া, উনি আবার আমার রিলেটিভস, উনি আমাকে বলেছিলেন যে
যখন ডিম ভাজি করবেন তখন ডিমের তাওয়াতে একটু লবণের ছিটা দিয়ে দেন হচ্ছে ডিমটা তেল যখন গরম হয়ে আসবে তখন ডিম দিবেন, ডিম লাগবে না। কিন্তু আমার কাছে সেম মনে হয়েছে, আমি আজকে যখন প্রথমটা লেগে গিয়েছে বুঝেছি, তখন পরেরটাতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, কিন্তু ওই সেম হয়েছে। জানি না কেন এই প্রবলেমটা হয়, কোনো কারণ কিনা বা তাওয়ার ডিস্টার্বের জন্য কিনা। তো আপনার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। এদিকে হচ্ছে আপনার ভাই যেহেতু ফ্রেশ হয়ে রেডি হয়ে টেবিলে আসতেছিল, মাংস গরম করে টেবিলে মাংসটা দিচ্ছি, কাটার জন্য জেসমিনকে দিয়েছি। আমি হচ্ছে সবাই সহকারে নাস্তা করতে বসে গেলাম। তো আমি ওই যে বললাম আমি ডিম সিদ্ধ খাচ্ছি, কেউ ডিম পোস্ট খাচ্ছে, কেউ হচ্ছে রুটি দিয়ে হচ্ছে ভাজি মাংস এসব দিয়ে খাচ্ছে। আর ওই তো আমি হচ্ছে দুধ চা দিয়ে সুইটেক্স দিয়ে খাবো, আপনার ভাই হচ্ছে মধু দিয়েও হচ্ছে রং চা খাবে। সকালে নাস্তা করার পর হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনটা থাকে। তো আপনার ভাই যে মাছটা এনেছিল আজকে, সেই মাছটা ছিল পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ তো এই নদীর পাঙ্গাসগুলো, এই মিডিয়াম সাইজের পাঙ্গাসগুলো কিন্তু খেতে অনেক মজা। যারা পাঙ্গাস মাছ খুব বেশি পছন্দ করেন তারা হয়তো বা আমার সাথে একমত পোষণ করবেন। আর মাছ প্রিয় এই বাড়িতে আমার বাড়ার সাথে হচ্ছে সপ্তাহে একদিন যদি আমি মাংস রান্না করি, মাছটা রান্না করা হয় খুব বেশি বেশি। দুপুরের খাবারগুলো আপনার ভাই থাকলে একটু সিরিয়াস থাকি, আপনার ভাই বাসায় না থাকলে যদিও একটু হেলামি করি, যে ওদেরকে দেখিয়ে দিই বা নিজে একটু বসালে তো বসালাম, নয়তো ওরা বসিয়ে দেয়। কিন্তু আপনার ভাই কোনো গেস্ট যদি বাসায় থাকে তখন নিজেই কাজগুলো আমি নিজের হাতে করার চেষ্টা করি। যতই হেল্পিং হ্যান্ড থাকুক, সহযোগী থাকুক, কেউ আমাকে সাহায্য করুক না করুক সেদিকে তাকায় না। তো এদিকে হচ্ছে ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে একদম ঘুটুনি দিয়ে ঘুটে তারপরে হচ্ছে বেরেস্তা দিয়ে দেওয়া হলো। মাছগুলোকে ওদেরকে কেটে দেওয়ার পর হচ্ছে ওরা ছাদ থেকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে দেন হচ্ছে বাসায় নিয়ে এসেছিল। তো অর্ধেক মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিবার, অর্ধেক মাছ হচ্ছে পাঙ্গাস মাছ দুপুরের জন্য রান্না করব। একটুখানি শুটকি মাছ আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি সামনে দেখাচ্ছি, সেটা হচ্ছে ছুরি শুটকি আর হচ্ছে বদছুরি যেটাকে বলে। আমার এক ভাই হচ্ছে আমার জন্য পাঠিয়েছিল, ও রিসেন্টলি হচ্ছে গতকালকে আজকে হচ্ছে শুটকি পাঠিয়েছিল। আর এদিকে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে পাঙ্গাস মাছটাকে বসিয়ে দিলাম। ডাল রান্নাটা কমপ্লিট। আর ওদেরকে হচ্ছে শুটকিগুলোকে কাটতে দেখিয়ে দিলাম, যে ওরা কেটে ছোট ছোট করে নিলে ওগুলো হচ্ছে ছাদে পাঠিয়ে একটু রোদ্রে শুকিয়ে দেন হচ্ছে বক্সে করে রেখে দিব। যেদিন রান্না করব সেদিন হচ্ছে একটু হালকা ভেজে দেন সিদ্ধ করে তারপর হচ্ছে শুটকি মাছ যদি আমি রান্না করি শেয়ার করব। তো এদিকে হচ্ছে কথায় কথায় আবার রান্না বান্নাও করছি। ওদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক আর পালং শাক দিয়ে হচ্ছে রান্না করছি, ডাল রান্না করছি, পাঙ্গাস মাছ রান্না করছি। আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে একটু যে ওদেরকে কাজ দেখিয়ে দিয়ে নিজেও আপনার ভাইয়ের সাথে সময় দিচ্ছি। আর ভাই আর আমার বাচ্চারা হচ্ছে আজকে টিভি দেখছিল, তো ওদিকে তাদের সাথে গল্প গুজব করছিলাম। দুপুরের জন্য সকল আইটেমগুলো রেডি করছি। জাম আনতে গিয়েছিলাম, নিচে গিয়ে জাম এনে না জাম ভর্তা করে সবাইকে খেতে দিয়েছিলাম। 12টা 1টার দিকে একটু জাম ভর্তা খাওয়া বা একটু টক ফল খাওয়া পরে। তো জামের সিজন শেষ হয়ে যাচ্ছে, জাম না খেতে পারলে আবার সিজন শেষ হয়ে যাবে, আফসোস থেকে যাবে। তো এই কয়েকদিনেও আমি খোঁজাখুঁজি করছিলাম, জাম খুঁজে পাচ্ছিলাম না, কেন জানি জাম দেখছিলাম না। হঠাৎ করে আজকে বাসার উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে জামালা জাম নিয়ে বসে আছে, গিয়ে হচ্ছে জাম আনলাম, তারপরে হচ্ছে জাম ভর্তা করে দিলাম সবাইকে। একই পেজ থেকে যে ফুলগুলো নিয়েছিলাম ডালিয়া ফুল, সেম পেজ থেকে আমি আরো 2টো কালারের অর্ডার করেছিলাম। ওটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে একটু মাস্টার্ড কালার। এই ফুলগুলো আনিয়েছিলাম, সেখানে ম্যাজেন্টা কালার, ইয়েলো আর হালকা পিঙ্ক কালার, হোয়াইট কালার এ ধরনের ছিল। আর আজকে বিকেলে বা দুপুরের দিকে যেগুলো পাঠিয়েছিল সেম পেজ থেকে, ওগুলো ছিল মাস্টার্ড কালার, অরেঞ্জ কালার। ডালিয়া ফুল সবারই পছন্দ আর আমার ফুল প্রিয় আমার কাছে ফুল অনেক বেশি ভালো লাগে। আমি এটা একদম ছোটবেলা থেকে একটা নেশা ফুলের প্রতি, সেটা কাঁচা ফুল হোক আর্টিফিশিয়াল ফুল হোক, খুব বেশি পছন্দ করি। এত বেশি পছন্দ করি, আমার কাছে যখন যেখানে যে ফুলটা বেশি চোখে লাগে আমার কাছে মনে হয় যে না কিনলে অস্বস্তি লাগে। যত কিছু বিনিময় হোক আমি কিনে তারপরে যে কোনো এক জায়গায় সেট আপ করার চেষ্টা করি। তো এই তো ফুলের বাগানে ফুলের মাঝে হচ্ছে আছি, এই তো সব কিছু। এটা হচ্ছে আসলে শখ, কিনে ফেলে আর চিন্তা করি যে ধর না কিনলে তো পারতাম, তারপর আবার চিন্তা করি যে না কিনলে মানে আফসোস থেকে যায়। যেমন আমি পেজে অনেকদিন পর্যন্ত ডালিয়ার স্টিকগুলো দেখছিলাম, দেন কিনছিলাম না, যে কিনবো করে কিনছি না, পরে আর অর্ডার করে ফেললাম। তারপরে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। রান্নাবান্নাগুলো ক্লোজ করে ফেলে যে টুকিটাকি যাই কিছু রান্না করেছিলাম, আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করেছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে লাল শাক রান্না করেছি, ডাল রান্না করেছি, একটু মাংস রান্না ছিল সেগুলো গরম করে নিয়েছি। আর আপনাদের সাথে ফুলের স্টিকগুলো শেয়ার করলাম, কার কাছে কেমন লাগলো। সকাল থেকে আজকে আমার মনটা যেমন খারাপ, শরীরটা তেমনি খারাপ ছিল। তার মাঝে হচ্ছে রান্নাবান্না সব কিছু মিলিয়ে পরিবেশটাই এমন থাকে, কিচ্ছু করার থাকে না। আমরা যখন
যে একটা সংসারের দায়িত্ব থাকি তখন টেনশন থাকলো বা মন খারাপ থাকলো, শরীর খারাপ থাকলেও উঠে গিয়ে সবার জন্য একটু হলো করতে হয়। রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে এখানে হচ্ছে লিওন লিখনের জন্য দুটো গেঞ্জি পাঠিয়েছিল একজনের, তো একটু শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো অসংখ্য ধন্যবাদ যে ওদের জন্য দুটো গেঞ্জি পাঠিয়েছো, ওদের খুব পছন্দ হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।